আমরা যদি আমাদের জনসংখ্যাকে ধরি 17 কোটি ধরি, তাহলে অলমোস্ট 10% মানুষ আমার দেশের বাইরে থাকে। তো 1,70,00,000 বা 1.5 কোটি কম, এরকম যদি আমি 1.5 কোটিকে অফিসিয়াল স্ট্যাটিস্টিক ধরি, 120 থেকে 25টা দেশ আছে যাদের জনসংখ্যাই আমার, মানে আমাদের যত মানুষ বিদেশে থাকে তার চেয়ে কম। তাহলে এই যে একটা বিপুল সম্ভাবনাময় এবং ইয়ে, সেটার কিন্তু আমরা যতটুকু আমরা এটা থেকে ক্যাশ করতে পারতাম সেটা আমরা পারছি না। এবং আজকের এই প্রতিপাদ্যটা দেখলেই বোঝা যায় এখানে যে শব্দটিতে জোর দেওয়া হয়েছে যে দক্ষতা, সম্ভবত এই একটি কারণে আমরা ওই এত 1 কোটি মানে 70 লক্ষ মানুষ, বা যদি 1,50,00,000 মানুষকে ধরি, তাহলে তাদের কাছ থেকে যে পরিমাণ রিটার্ন আমার কান্ট্রি পাওয়ার, ইকোনমিক রিটার্ন আর কি পাওয়ার কথা, সেটা আমরা অনেকটাই বঞ্চিত হচ্ছি। এই জায়গাটায় কিন্তু আমাদের বাড়াইতে হবে, যে স্কিল বাড়াইলে কিন্তু সে একটা অনেক বেশি কন্ট্রিবিউটিং একটা জব পেয়ে যাবে। এবং আমার ইকোনমিতে যেটা বললাম যে 1,70,00,000 কন্ট্রিবিউশনে তো 3-4 গুণ বেড়ে যাবে। প্রবাসীদেরকে নিয়ে অনেক কিছু করার রয়েছে রাষ্ট্রে। আপনারা দেখবেন যে আপনাদের অর্থটি টোটাল বাজেটের একটা বিশাল অংশ, 30 বিলিয়ন কম নয়, ঠিক আছে? তো এই জায়গায় রাষ্ট্রে আপনাদের কন্ট্রিবিউশন অনেক উঁচুতেই এবং অনেক উপরে, যে কারণে আপনাদের সম্মান, আপনাদের যথাযোগ্য এই বিষয়টি নিয়ে সরকার সদা তৎপর। এই আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপনের মূল উদ্দেশ্যটি ছিল আসলে এই প্রত্যেকটি দেশের অর্থনীতিতে অভিবাসীদের যে অবদান, তাদের যে অধিকার, তাদের পরিবারের আত্মত্যাগ এবং তাদের যে নিরাপত্তার যে বিষয়গুলো, সেই বিষয়গুলোকে আসলে আলোকপাত করার জন্য এবং তাদের এই অবদানকে স্বীকৃতি প্রদান করার জন্য আসলে এই দিবসটি উদযাপিত হওয়ার। প্রবাসীদের জন্য আজকে হচ্ছে জব ফেয়ার হচ্ছে, র্যালি হয়েছে, আলোচনা সভা হয়েছে। যে সকল প্রবাসীদের মধ্যে আপনার প্রতিবন্ধী সন্তান ছিল তাদের চেক বিতরণ করা হয়েছে। গাজীপুর জেলায় সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী 3 জনকে আমরা সম্মাননা স্মারক দিয়েছি। এই এখন জব ফেয়ার হয়েছে, 2টা এজেন্সি আমাদের মাঝে হাজির হয়েছে। তারা চাকরির বিষয়ে তাদের কোন কোন দেশে কর্মী পাঠাবে সে বিষয়গুলো নিশ্চিত করছে। সারা পৃথিবীতে এই আন্তর্জাতিক অভিবাসী দিবস আজকে উদযাপন হচ্ছে সকল দেশের দূতাবাসগুলোতে। তদুপরি বাংলাদেশেও সকলটা জেলায়, 64টা জেলায় এবং প্রত্যেকটা উপজেলায় আজকের এই অভিবাসী দিবস মানে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস 2025 উদযাপন হচ্ছে। আমাদের এই অফিস থেকে যে সকল প্রবাসী কর্মী বিদেশে যেতে চায় তাদের জন্য রেজিস্ট্রেশন, ফিঙ্গারপ্রিন্ট এবং 3 দিনের যে প্রশিক্ষণ, প্রাক বহির্গমন ওরিয়েন্টেশন প্রশিক্ষণ আমাদের এখান থেকে দেওয়া হয়। এবং যে সকল প্রবাসী কর্মী কোনো কারণে কোনো এজেন্সি অথবা দালাল দ্বারা প্রতারিত হয়, তারা আমাদের কাছে অভিযোগ করে অথবা অনলাইনে অভিযোগ করলে সেটা বিএমইটি থেকে আমাদের কাছে তদন্তের জন্য পাঠায় আমরা। এবং ডিসি অফিসেও যদি কোনো অভিযোগ করা হয়, কোনো প্রবাসী প্রতারিত হয়ে অভিযোগ করলে সকল অভিযোগগুলো আমাদের কাছে তদন্তের জন্য পাঠানো হয়। আমরা সেটা তদন্ত করে কিছু কিছু যেটা সমাধানযোগ্য আমরা সমাধান করে দেই, আর অধিকাংশ প্রতিবেদন আমরা প্রত্যেকটাই আমরা বিএমইটিতে পাঠাই এবং বিএমইটি থেকে ওখানে তারা পরবর্তী কার্যক্রম গ্রহণ করে। 23 সালের পর থেকে যারা বিদেশে যাচ্ছে, মারা গেলে আমরা 10 লাখ টাকা ওনার বিমা থাকে, আমরা ওই বিমার টাকাটা দিই। বিদেশে মৃত্যুবরণকারী, জেলে আটক, পঙ্গু, অসুস্থ কর্মী, ওনাদেরকে উদ্ধার করে আনি আর্থিক সাহায্য দিই। আর মারা গেলে স্যার যেটা বলছে যে 3 লক্ষ টাকা, 35,000 টাকা এয়ারপোর্টেই, সাথে সাথে ডেড বডি বের হওয়ার সাথে সাথে আমরা 35,000 টাকার চেক দিয়ে দিই। তারপর একটা ডিমান্ড লেটার ইস্যু হয়, তারপর আমরা 3 লক্ষ টাকা দিই, আর 10 লক্ষ টাকা বিমার এটাও দিই আমরা।